আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে ভালো রয়েছি। আজকে যে শিরোনামটা আপনাদেরকে দেখতে পাচ্ছেন, যে একটি চমকপ্রদ একটা বিষয়, যে 2026 সালে চালু হবে বেস্ট হোল্ডিংসের ম্যারিয়ট ভালুকা। এটা নিয়ে অনেক গল্প হয়েছে, অনেক কিচ্ছা কাহিনী হয়েছে, অনেকবার আপনাদের সাথে খোলামেলা আলোচনা করেছি, এখনও আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করব। তবে অনুরোধ থাকবে যে আপনারা কখনোই বিষয়টি নিয়ে আমি বাই কিংবা সেল করার পরামর্শ দিই না। আমি একটি তথ্য আপনাদের সাথে উপস্থাপন করব, আপনার সিদ্ধান্ত, আপনি বাই করবেন কি করবেন না, সেল করবেন কি করবেন না, সংরক্ষণ করবেন কি করবেন না, এটা আপনার সিদ্ধান্ত। বাট আমি একটা তথ্য, আপনি একটা রেফারেন্স দিচ্ছি। শেয়ার নিউজ 24-এ আমরা আজকে পেয়েছি, খবরটি এসেছে, আমরা আপনাদের সাথে এটা একটু আলোচনা করতে চাই। সাথে থাকুন এবং আশা করছি আপনারা বেশ যে কাঙ্ক্ষিত খবর সেটা এখন পেয়ে যাবেন। আমরা আজকে দিন শেষে যদি বেস্ট হোল্ডিংসের আজকে লেনদেন যদি দেখি, যে 5,61,000 মাত্র কত লেনদেন হয়েছে, 5,61,000 লেনদেন হয়েছে। কেন লেনদেন হয়েছে 5,61,000? এত কম কেন হলো? কারণ কেউ এখানে ছাড়তেছে না, বা আমরা যারা এই যে প্রতিদিন বেচাকেনা করি, আমাদের এখানে আগ্রহ নেই। আমরা এখন আগ্রহ হবে কখন? যখন মাছটা লাফালাফি শুরু করবে, অর্থাৎ এই দিকে যখন গ্রাহকটা শুরু করবে, তখন সবাই কিন্তু আমরা হুমড়ি খেয়ে পড়ে যাব। যেমন আজকে যে নিউজটি আমরা পেয়েছি, যে 2026 সালে চালু হবে বেস্ট হোল্ডিংস ম্যারিয়ট ভালুকা, এটা আমি একটু পরে শোনাবো, এরপর আপনাদের সাথে আলোচনা করব। আমরা জানি যে ইনস্টিটিউটে রয়েছে 20.22% এবং পাবলিকের কাছে রয়েছে 14.44%। আবার বলছি, পাবলিকের কাছে রয়েছে 14.44%, অর্থাৎ 15 কোটি সামথিং। ওকে, সো আমরা একটু দাম যখন বাড়ে, তখন আমরা দেখেছি 70 লক্ষ, 80 লক্ষ, 1 কোটি, 1 কোটি 20 লক্ষ পর্যন্ত এই মাছের লেনদেন হয়। বাট আজকে কেউ কিন্তু ছাড়তেছে না এখন। ওকে, এখন আমরা যখন এটার দিকে ঝুঁকে পারবো, আমরা সাধারণ বিনিয়োগকারীরা যারা রয়েছি বা যারা আপনার ডে ট্রেড করেন, এরা কিন্তু আপনার এই খবরটা সংগ্রহ করে ফেলবে। সংগ্রহ করে ফেলে কী করবে? এরা তখন আবার কেনার জন্য হিড়িক লাগিয়ে দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার, একটা কথা মাথায় রাখবেন, যখন আবার এই ধরনের নিউজ আসে, এটাকে ম্যানিপুলেট করার জন্য, এটাকে আপনার মানে বাজারে প্রভাব যেন না পড়ে, যদি কারো বা বড় ধরনের মামুদের যদি কালেকশন না থাকে, এটাকে আবার তারা ভায়োলেট করার জন্য থার্ড একটা ইস্যু তৈরি করে আমাকে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। এরপর তারা সংগ্রহ হয়ে যাওয়ার পর আবার একটা ফাইনাল নিউজ করে তারা মার্কেটে গেম করবে। এটা কিন্তু আমাদের এই বিনিয়োগ বাজার চরিত্র। যাই হোক, আলোচনায় চলে আসি, মূল আলোচনা চলে আসি। শেয়ার বাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস পিএলসির অর্থায়নে নির্মিত ময়মনসিংহের ভালুকায় প্রথম 5 তারা হোটেল ম্যারিয়ট আগামী 2026 সালে তৃতীয় প্রান্তিকে চালু হতে যাচ্ছে। শনিবার 16 আগস্ট নির্মাণ কাজ পরিদর্শন শেষে কোম্পানির সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলার ভালুকায় গড়ে ওঠা আন্তর্জাতিক চেইন হোটেল ম্যারিয়ট ভালুকা ইতিমধ্যে বেস্ট হোল্ডিংসের একাধিক আন্তর্জাতিক প্রকল্প চালুমান রয়েছে। 2,500-এর বেশি তৈরি পোশাক, বস্ত্র, ঔষধ, সিরামিক, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং মোবাইল সংযোজন কারখানাকে ঘিরে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আমি আরেকটু বিস্তারিত আপনাদের সামনে একটু আলোচনা শোনাবো, এরপরে আমি এটা নিয়ে আরও একটু বিশদ ব্যাখ্যা করতে চাই। প্রায় 4.47 একর জমিতে নির্মিত এই হোটেল থাকবে 228টি কক্ষ, ঠিক আছে, এবং অতিথির জন্য থাকবে উচ্চগতি ইন্টারনেট, স্মার্ট ওয়ার্ক স্টেশন, মিটিং হল, এক্সিকিউটিভ লঞ্চ, আধুনিক রেস্তোরাঁ, বিশ্ববিদ্যালয় থাকবে। এছাড়াই এই প্রকল্পে সরাসরি 500 বেশি মানুষ কাজ করতে পারবেন। তিনি জানান, হোটেলটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যারিয়ট ইন্টারন্যাশনাল তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইতিমধ্যে কাজের 80% শেষ হয়েছে। মাইন্ড ইট, চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা, পাশাপাশি হোটেলে কক্ষে থাকবে শপিং মল, সিনেপ্লেক্স, ফুড কোর্ট এবং কমার্শিয়াল শাখা। আরেকটু নিচে যদি আমি আপনাদেরকে আরেকটি খবর শোনাই, রিসোর্টের অধীনে তারা আরেকটি রিসোর্ট করেছে, সেটা হচ্ছে যে সরাসরি 500-র বেশি মানুষ এখানে কাজ করতে পারতেছে। একই সঙ্গে ভালুকায় 53 একর জমিতে বেস্ট হোল্ডিংস গড়ে তুলেছে লাক্সারি কালেকশন অ্যান্ড ভিলা রিসোর্ট। কত একর? 53 একর জমিতে লাক্সারি কালেকশন অ্যান্ড ভিলা রিসোর্ট সেখানে তৈরি করে ফেলছে। সেখানে থাকবে 140 কক্ষ বিশিষ্ট স্পা, রিক্রিয়েশন সেন্টার, ব্যানকুয়েট হল, কিডস ক্লাব, গলফ, সো মেনি আদার্স থিংস। আচ্ছা, আরেকটি প্রকল্প আমি এটা বলি, বেস্ট হোল্ডিংস ভালুকায় 53 একর জমিতে আরেকটি বিলাসবহুল প্রকল্প লাক্সারি কালেকশন অ্যান্ড ভিলা রিসোর্ট তৈরি করেছে। সেখানে 140টি কক্ষ থাকবে। ওকে, স্টুডিও ভিলা থাকবে, 4টি প্রেসিডেন্সিয়াল রুম থাকবে এবং 2টি লাক্সারি বাংলো সহ আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা থাকবে।
শেষে আরেকটি প্রকল্প বেস্ট হোল্ডিংসের আন্ডারেই সেই ময়মনসিংহ ভালুকায় বেস্ট হোল্ডিংসের আরেকটি উদ্যোগ হেইলিবেরি ভালুকা স্কুল এবছর অর্থাৎ 2024 সালের আগস্ট। দেখুন এই নিউজগুলোর শেষে সবচেয়ে মজার যে নিউজটা সেটা কিন্তু নিচে দিয়ে রেখেছে, বরঞ্চ এটা কিন্তু হেডলাইন করতে পারতো, কি করতে পারতো যে বেস্ট হোল্ডিংসের হেইলিবেরি ভালুকায় স্কুল চালু হয়ে গেছে, অলরেডি চালু হয়ে গেছে আগস্ট মাসে, আজকে আমরা খবর পাচ্ছি, ঠিক আছে না। দেখুন বেস্ট হোল্ডিংসের আরেকটি উদ্যোগ হেইলিবেরি ভালুকা স্কুল এবছর আগস্ট 2024 তাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু হয়েছে, মানে গত বছর 24 শুরু হয়েছে। 160 বছরের পুরনো ব্রিটিশ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীরা 25 থেকে 75% পর্যন্ত বৃত্তি সুবিধা পাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নেতৃত্ব ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই অংশ হিসাবে MIT ও হার্ভার্ডের সঙ্গে যৌথভাবে সামার স্কুল প্রোগ্রাম ও ইনফরমেশন সেশন আয়োজন করা হয়েছে। আপনারা যদি আমার পরিবারের যারা নিয়মিত সদস্য বা নিয়মিত যারা আলোচনা শুনে থাকেন, আজ থেকে কয়েক মাস আগে এই বেস্ট হোল্ডিংস নিয়ে আপনাদেরকে আমি এই ময়মনসিংহের ভালুকার উপলক্ষে একটি ভিডিও আপনাদেরকে আপলোড করেছিলাম। সেখানে বলেছিলাম যে 1000 কোটি টাকার একটা প্রকল্প বেস্ট হোল্ডিংসের ময়মনসিংহ ভালুকায় মানে প্রায় রেডির পথে। এটা আপনারা বিশ্বাস করি যারা আমার সাথে নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন, সেটা শুনে থাকেন, তাদেরকে আমি কিন্তু বলেছি। কিন্তু আমরা কিন্তু অস্থির, সবচেয়ে বড় অস্থির এই কারণে আমরা আজকে কিনবো, কালকে আমরা বিক্রি করতে চাই, 3 দিনের মধ্যে আমরা লাভ নিতে চাই। আমরা এতদিন কেন ওয়েট করব? যখন এটা খবরের শিরোনাম হবে তখন আমরা কিনবো, তখন ধামধুম করে যতটুকু পাই ততটুকু লাভ নিয়ে আমরা বসে থাকবো। আমরা কি বোকা নাকি এতদিন আগে কিনে টাকা আটকে রাখবো? এই কথাগুলো কিন্তু আমাদেরকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমরা যখন এই ধরনের সিদ্ধান্ত নেই যে আজকে কিনে 3 দিনের মধ্যে বিক্রি করব, এটাই কিন্তু সবচেয়ে ক্ষতিকারক বিষয়। আর যদি আপনি পূর্ব পরিকল্পনা করেন বা আপনি যখন জানতে পারবেন যে আমি এটার সাথে আমি সংযুক্ত হব এবং পর্যায়ক্রমে দরপতন হচ্ছে বা কোনো কারণে নিউজে ইফেক্ট করছে বা প্রাইস কারেকশন হচ্ছে, আপনি সংগ্রহ করছেন, আপনি জানেন যে এটা এতটা একটা সময় এসে এটা কিন্তু ভালো করবে। এটা 1000 কোটি টাকার প্রজেক্ট, এটা কিন্তু থেমে থাকবে না, এটা কিন্তু বন্ধ হয়ে থাকবে না, বসে থাকবে না, বা এর প্রকল্প কিন্তু ক্যান্সেল হওয়ার কোনো সুযোগ নেই। অ্যাজ ইউ নো, যেহেতু আপনি বিনিয়োগ বাজারে এসেছেন, এটার টেকনিক্সই হচ্ছে আপনাকে সঠিক সময়ে আপনার এন্ট্রি নিতে হবে। সকালবেলা আমি একটা ভিডিওতে আমি একটা খুব ছোট্ট করে একটা বার্তা দিয়েছিলাম যে একটি সিদ্ধান্ত কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। সেটা ভালোর দিকেও বদলে দিতে পারে, খারাপের দিকেও বদলে দিতে পারে। আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন, আপনার জীবনকে কিন্তু তছনছ করে দেওয়ার জন্য একটি ভুল যথেষ্ট। আবার আপনার জীবনকে আলোকিত করার জন্য কিছু কিছু সময় একটি সিদ্ধান্ত কিন্তু যথেষ্ট। তো সুতরাং আমি আশা করছি যে আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য পেয়েছেন। আশা করছি আপনারা সঠিক পথে আছেন এবং আমরা যে সমস্ত এই পরিবারকে নিয়ে যেগুলো কথা বলি বা আলোচনা করছি, আশা করছি আপনাদেরকে আমরা একটা সুন্দর তথ্য নির্ভর তথ্য দিয়ে